এখান থেকে টিকিট কেটে কিন্তু আমাদের ওই পার যেতে হবে। দেখাও ওই দেখ ওটা কি মাছ, একদম একদম সুন্দর স্টাইলে দিচ্ছে। ইট পোড়ানোর পদ্ধতিটা তো আমি ফার্স্ট টাইম দেখলাম আমার কাছে। আবারও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল দি ইন্টেন ব্লগসে। এখন বাজে 3:15 আর আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি। তো এখন যাচ্ছি একটা সুন্দর জায়গা এক্সপ্লোর করতে, যেটা হচ্ছে সিমরালি কালীপুর। তার পাশাপাশি তার বিভিন্ন সাইট সিনও আছে যেগুলো দেখাবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো আজকে গ্ল্যামার নিয়ে যাব না, আজকে নিয়ে যাব হচ্ছে অ্যাভেঞ্জার। তো চলো রাস্তায় বেরিয়ে কথা হচ্ছে। কোন চেকপোস্ট থেকে ডান দিকে চলে যাব মদনপুরের দিকে। মদনপুর থেকে আমরা যে রাস্তাটা সোজা গিয়ে ঠেকছে সিমরালি পার করে চাকদা, এবং চাকদা থেকে রানাঘাটও যাওয়া যায়, সেই রাস্তাটাই কিন্তু আমরা ধরবো। আমরা এখন চলে এসেছি মদনপুর স্টেশন, অর্থাৎ মদনপুর সবজি হাট। এই সবজি হাট থেকে কিন্তু যখনই এসো না কেন এখানে কিন্তু অল টাইম হাট বসে থাকে। হ্যাঁ, একটা সিজন টাইম অফ আছে 12টা সামথিং, 1টা 2টো এরকমভাবে কিছু একটা টাইমিং সেট করা আছে, যেই পরিপ্রেক্ষিতে বাজার বসে। যখনই আসো এখানে একটু আধটু ভিড় কিন্তু তোমরা পাবেই। আর এই রাস্তা ধরেই কিন্তু আমরা যাব। আমরা এখন সিমরালি এসে পৌঁছে গেছি। এই জায়গাটার নাম হচ্ছে কালীগঞ্জ বাজার। আর ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে ওটা কিন্তু NH-34 কানেক্ট করছে। আসার সময় তোমরা NH-34 হয়েও আসতে পারো। এই সিমরালি কালীগঞ্জ বাজারের এখান দিয়েই কিন্তু যেতে হবে। তো আমাদের যে দাঁড়াটা আসার কথা ছিল চাকদা থেকে, সেই দাঁড়াটা চলে এসেছে। তো আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে আবার রওনা দিচ্ছি। যে অবশেষে আমরা চলে এসেছি কালীপুর ফেরিঘাট। এই বাঁদিকে এটা হচ্ছে ইটভাটা। ইটভাটার যে চূড়াটা রয়েছে দেখো কত বড়। আর এই কালীপুর ফেরিঘাটের দৃশ্য কিন্তু অপূর্ব। চলো দেখতে থাকো, গাড়িটা পার্কিং করব, দেন তোমাদের ঘুরে দেখাবো। এই যে কালীপুর ফেরিঘাট, ও কি লাগছে দেখতে। এই কালীপুর ফেরিঘাট পার হয়ে ওই পারটা হচ্ছে খামারগাছি, আর এটা হচ্ছে কালীপুর ফেরিঘাটের ডান দিকেরটা টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কেটে কিন্তু আমাদের ওই পার যেতে হবে। তো টিকিট তো কাটবই, তার আগে একটু সাইডগুলো ঘুরে দেখা যাক কেমন লাগছে দেখতে। নৌকাটা দেখো কত বড়, কত বড় নৌকাটা। জল কি মেবি জোয়ার এসেছে, তাই জল। ওই দেখো ওইদিকে আরো নৌকা রয়েছে। বিউটিফুল প্লেস। সূর্যের আলোটা জলে পড়ছে, কি সুন্দর লাগছে। তার পাশাপাশি দেখো নৌকাগুলো, অসা অসা, একদম একদম হেবি সুন্দর জায়গা। মাছও নিয়েছো, দাঁড়াও ওই দেখাও, ওখান থেকে দেখাও, জুম হয়ে গেছে, দেখাও ওই দেখ ওটা কি মাছ। আরে সাবাস, হ্যাঁ ইলিশ মাছ। মাছ আছে নাকি? বিক্রি করলে কিনতাম। দাদারা মাছ ধরছে। চলো টাইম ওয়েস্ট না করে যাই বোট চড়তে। আচ্ছা তাই তাহলে কত খরচা করে সেটা মনে আছে তোর? সব এক একটু খরচা হবে। মনে থাকার না কি আছে, আমার তো মনে আছে। এই যাচ্ছে 30 টাকা না, 230। কোন নৌকোয় ওটা হবে, সুন্দর লাগছে দেখো। ভালো আমাদেরকে তোর একদম একদম, আমি নিজেই কোথায় এই মাছটা এই মাছ তো চলছে। তাড়াতাড়ি চলো। আচ্ছা সামনে কোনটা? আরে এখানে টারজান হয়ে যাবে নাকি? টাইটানিকের পোজ দেওয়া, টাইটানিকের পোজ হবে। আরে ভাই আমার ভয় লাগে। একদিকে টাল হয়ে যাবে কিন্তু। ওদিকে যা, সামনে দিকে ওদিকে যা। না আমাদের বোট ছেড়ে দিয়েছে। হ্যাঁ আড্ডাই বোটে মারবে। সেই লাগছে, বোট স্টার্ট হয়ে গেছে। ভিউটা দেখো।
ওই পাড়টা যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে খামারগাছি ফেরিঘাট। কালীপুর এবং খামারগাছি ফেরিঘাটের মধ্যে এই নৌকা চলাচল ব্যবস্থা কিন্তু খুবই স্বল্প মাত্র টাকায়, মাত্র 8 টাকা করে। 8 টাকা ওপিট যেতে, ওপিট থেকে এপারে আসতে 8-16 টাকা কিন্তু ভাড়া লাগবে। তার পাশাপাশি নৌকো, এই সুন্দর ভিউ, এই নৌকোর মাধ্যমে কিন্তু চড়ার জন্য খুব ন্যূনতম পয়সায় কিন্তু চড়া যেতে পারে। তোমরাও আসতে পারো ওই জায়গাটা ঘুরতে, খুবই সুন্দর জায়গা। আশা করি ভিডিও দেখে বুঝেই গেছো। তো অবশ্যই কমেন্ট করে জানিও কোন পার্টটা ভালো লেগেছে, জায়গাটা কেমন লাগলো। আস্তে আস্তে সাবাস। না না, এটা নড়ছে কিন্তু, এটা কিন্তু নড়ছে। বিউটিফুল প্লেস। জোয়ারের জল কতটা উঠে এসেছে দেখ। তো খামারগাছি ঘাট পার হয়ে আমরা এসেছি এই ইট ভাটাতে। এখানে ইট কিভাবে ভাটায় পোড়ানো হয় সেইগুলো কিন্তু একটু দেখব। আমাদের এই সচরাচর আমরা দেখি না কিভাবে ইট পোড়ানো হয়। এইটা দিয়ে উঠবো উপরে। সাবাস। প্রচুর বড় এরিয়া নিয়ে খামারগাছি ইট ভাটা। এর মধ্যে সব ঘর ঘর করা আছে, এর মধ্যে সব ইট দিয়ে 1 মাস 2 মাস ধরে জ্বালানি দিয়েই যায়। সুন্দর স্টাইলে দিচ্ছে। ইট পোড়ানোর পদ্ধতিটা তো আমি ফার্স্ট টাইম দেখলাম, আমার কাছে তো নতুন লাগলো। তোমাদের কাছে কি নতুন লেগেছে জানাও কমেন্ট করে। চলো আবার নৌকা ধরে যাই ওই পারে, তারপরে বাড়ির দিকে রওনা দেব। এই যে এই বোটটা চলে এসেছে, এবার এই ঘাট দিয়ে ওই পারে যাব। যেখান দিয়ে এসেছিলাম সেখান দিয়ে আবার রিটার্ন করছি। জায়গাটা অপূর্ব সুন্দর জায়গা। এটা কিন্তু নড়ছে। পড়ে গেলে না টাকা, পড়ে গেলে না খবর হয়ে যাবে। রিটার্ন টু কালীপুর ফেরিঘাট। চলো বোট থেকে নামি আর কি। নৌকা কমপ্লিট। হ্যাঁ হ্যাঁ, এই 16 টাকা, 16 টাকা হয়ে গেছে তো আমাদের টাকা। চলো। বর্তমানে এখানে কোনো পার্কিং এর চার্জ নেই, ফ্রি অফ কস্ট পার্কিং। বাইক, 4 চাকা যে কোনো কিছু পার্ক করে রাখা যাবে। চলো আমাদের বাইকগুলো নিই আর বাড়ির দিকে রওনা দিই। ঘোরা কমপ্লিট, এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। সুন্দর জায়গা ছিল। চলো ভিডিওটা আর লং করব না, ভিডিওটা এখানে এন্ড করছি। তো আশা করি ভিডিওটা খুবই ভালো লেগেছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর জায়গাটা অবশ্যই ঘুরতে ভুলো না, বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করে জায়গাটা অবশ্যই ঘুরতে এসো। চলো নেক্সট কোনো ভালো ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।